আজকে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কৌশলের নাম হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের রাজনীতি, যাকে ঘিরে প্রতি বছর উন্নত বিশ্বের দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের নিয়ে বৈঠক এবং সম্মেলন অনুষ্ঠিত হয়, যার নাম কপ সম্মেলন। যেখানে শিল্পোন্নত দেশগুলোর মাধ্যমে যেভাবে কার্বন নিঃসরণ সহ পরিবেশের ক্ষতি করে আসছে তার ক্ষতিপূরণ প্রদান এবং জিরো কার্বন ইমিশন নিয়ে আলোচনা চলে সেসব সম্মেলনে, যেখানে বিশ্বের প্রায় বেশিরভাগ দেশই উপস্থিত থাকে বিশ্বকে সবুজ করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে। তবে যার বেশিরভাগ অঙ্গীকারই থেকে যায় অধরা। নতুন উদ্যমে চলে কার্বন নিঃসরণ এবং পরিবেশ দূষণ। এর মাত্রা কমানোর কথা থাকলেও সেটি থেকে যায় আলোচনার বাইরে। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে একটি সম্মেলন করে বোঝানো হয় বিশ্ব নেতারা প্রকৃত অর্থেই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন, যাদের অন্যতম উদ্দেশ্য হলো কার্বন নিঃসরণ কমিয়ে এনে বিশ্বকে এক বাসযোগ্য আবাসে পরিণত করা। তবে বিশ্বকে আরেকটা তাজা ও সতেজ রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। মাটি ও সোলার প্যানেল ব্যবহার করে নির্মিত এই মসজিদ থেকে কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড নির্গমন হবে না। জানা গেছে আবুধাবিতে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী অক্টোবরে। এদিকে বিশেষ এই মসজিদটির নকশা করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান আরাব এবং নির্মাণ করেছে মাস্টার সিটি। মসজিদটিতে পুরো বিদ্যুৎ চাহিদা পূরণ হবে সোলার প্যানেলের মাধ্যমে। পাশাপাশি এমন কুলিং ও সার্কুলার নকশা করা হয়েছে যা শক্তির ব্যবহার 1/3 এবং পানির ব্যবহার অর্ধেক পর্যন্ত কমিয়ে দেবে বলে জানিয়েছেন মসজিদ সংশ্লিষ্টরা। এদিকে আরাবের সহযোগী পরিচালক পল সাইমনের দাবি, মসজিদের সূর্যের তাপ ও আলো নিয়ন্ত্রণ করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কৌণিক জানালা, স্কাইলাইট, দেয়ালের বিশেষ ইনসুলেশন ও ঠান্ডা রাখার উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রাচীন আল বিদিয়া মসজিদের নির্মাণ শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এখানে স্থানীয় মাটি দিয়ে 197 ফুট প্রশস্ত ও 23 ফুট লম্বা কিবলামুখী দেয়াল তৈরি করা হয়েছে, যাতে ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। সংশ্লিষ্টরা আরো জানিয়েছেন, মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় 1300 মানুষ। ভেতরে সেন্সরের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করা হবে। শুধু প্রয়োজন পড়লেই চালু হবে পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বিশেষজ্ঞদের মতে, পরিবেশ বান্ধব এই মসজিদ শুধু দৃষ্টিনন্দন স্থাপত্যই নয়, টেকসই প্রযুক্তি ব্যবহারের দিক থেকেও এটি হবে দৃষ্টান্ত। উল্লেখ্য, নেট জিরো এনার্জি এর মানে হলো মসজিদটি নিজের চলার জন্য যতটুকু শক্তি দরকার তার আর পরিবেশের উপর এর কোনো বাজে প্রভাব পড়বে না, কারণ এটি কোনো কার্বনই নিঃসরণ করবে না। আর এমন মসজিদ বানিয়ে সত্যিকার অর্থেই পথ প্রদর্শক হয়ে উঠেছে আরব আমিরাত।